বিসমিল্লাহির রহমানির রহিম। যাকাতের কথা অনেক জায়গার মধ্যে আলোচনা করেছেন, নামাজের কথা ৮০ জায়গার থেকেও বেশি জায়গায় বলেছেন, আর যাকাতের কথায় প্রায় কোরআনুল কারীমের মধ্যে ৩০ জায়গার মধ্যে যাকাতের আলোচনা আল্লাহ পাক তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি মাও দিলাম, আমি যাকাতের বিধান আমি আল্লাহ তাআলা দিলাম। ও বান্দা, জানো না তোমাদের যখন শরীরের মধ্যে ওয়েস্টেজ হয়ে যায় তখন তোমার অপারেশন করো, কত কিছু করো, মালের মধ্যে যখন ওয়েস্টেজ এসে যায় ওই মালকে পবিত্র করার জন্য আমি আল্লাহ তাআলা যাকাতের বিধান দিয়ে দিলাম। কারণ হয় তোমার মালের মধ্যে তোমার প্রতিবেশীর হক রয়েছে, গরিবদের হক রয়েছে, হক মানে অধিকার পাও না, কথা বুঝুন, গরিবদের অধিকার, যাদের যাকাত ফরজ হয়েছে, নিসাব ফরজ হয়েছে, ও বন্ধু খেয়াল করে শোনো, আমার আপনার মালের মধ্যে গরিবদের অধিকার রয়েছে, পাওনা রয়েছে। এই পাওনা যদি আমি আদায় করি তাহলে তাদের হক আদায় করে দিলাম। আমি যদি তাদের পাওনা আদায় না করি, বলেন দেখি তারা পাওনা রয়ে গেল কিনা? এখন বলেন দেখি তাদের পাওনা দিয়ে কি আমি ইহসান করলাম নাকি হক আদায় করলাম? কথা বললেন, আমি গরিবদের হক আদায় করে যাকাত দিয়ে তাদের পাওনার অধিকার আদায় করলাম। আর যদি আমি তাদেরকে যাকাত না দিলাম, অধিকার আদায় করলাম না, যদি অধিকার আদায় না করো, সরাসরি কোরআন থেকে বলছি, সূরা তাওবার ৩৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, দুনিয়ার মূল অর্থ হলো স্বর্ণ এবং রূপা। এই যে টাকা, এই টাকাটা হলো স্বর্ণ এবং রূপার ভ্যালু। আমার কাছে ১ লক্ষ টাকা আছে, মানে ১ লক্ষ টাকার স্বর্ণ আছে। আগের জামানায় সরাসরি স্বর্ণ ব্যবহার হইতো, কিন্তু স্বর্ণ দিয়া স্বর্ণ, আপনি একটা লাউ কিনবেন, কদু কিনবেন, এখন স্বর্ণ কি পরিমাণ দরকার, পাল্টাবেন কেমনে সমস্যা। এই জন্য ওই পরিমাণ সিল মেরে একটা ডকুমেন্ট দেওয়া হয়েছে, একটা ডকুমেন্টস দেওয়া হয়েছে, তোমার কাছে ১০ লক্ষ টাকা, মানে ১০ লক্ষ টাকার স্বর্ণ বা তোমার কাছে গচ্ছিত আছে। ও দোস্ত, এই জন্য আন্তর্জাতিক ব্যাংকে কি রাখতে জামানত রাখতে স্বর্ণ এবং রূপা, স্বর্ণ এবং রূপা। ইহুদির গোষ্ঠীরা সালাত আছে স্বর্ণ এবং রূপা, এমন ভাবে তাদের বিশ্ব ব্যাংকে এরকম গচ্ছিত করতেছে। এমন একটা দিন আসবে গোটা পৃথিবীকে হাতে নিয়ে তারা বলবে কাগজের টাকা বন্ধ, এবার সব টাকার মালিক তারা হয়ে যাবে, মুসলমানরা বেকুব হইয়া তারা পড়ে থাকবে। ওটা মনে করবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা কি করবে, স্বর্ণ এবং রূপা জমা করবে, অর্থাৎ টাকা যাদের কাছে গচ্ছিত আছে, ৫২.৫ তোলা রূপার দাম তোমার কাছে আছে, ৫২.৫ তোলা রূপা আছে অথবা স্বর্ণ আছে, দুইটা মিলা হইলে তখন ধরতে হবে ৫২.৫ তোলা রূপার দাম। তোমার কাছে টাকা আছে, তাহলে ধরতে হবে ৫২.৫ তোলা রূপার দাম। ৫২.৫ তোলা রূপার দাম কত দোস্ত? দাম আছে নাকি কারো? ১৪০০ না ১৬০০? ১৬০০ বা ১৭০০ যদি বলি হয়, তাহলে ৫২.৫ তোলা রূপার দাম প্রায় ৮৫ বা ৯০ এরকম হবে, আপডাউন হবে। এই পরিমাণ টাকা যদি আমার কাছে থাকে আর ১ বছর যদি অতিবাহিত হয়ে যায়, তাহলে যাকাত আদায় করতে হবে। আমরা অনেকে মনে করি যাকাত রমজানে দিতে হবে, আর রমজানে দিলে কি হবে, ফজিলত বেশি পাওয়া যাবে। কিন্তু আমার যদি যাকাত ফরজ হয়ে থাকে রজব মাসে, পরবর্তী রজব মাসে আমার আদায় করতে হবে, রজব মাস আসার আগে আদায় করতে হবে। আমার যদি এরকম ভাবে
মুহররম মাসে ফরজ হয়ে থাকে, মুহররম মাসে দিতে হবে। অনেক লোক আবার চালাক আছে, ওরা আবার হিসাব করে ইংরেজিতে। যারা স্বর্ণ এবং রূপার এক কথায় অর্থ গচ্ছিত যেখানে হোক, ব্যাংকে হোক, যেখানে হোক না কেন, ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তা ব্যয় করলা না, যাকাত আদায় করলা না, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী, এই মানুষগুলোকে আপনি সুসংবাদ দেন। কিসের সুসংবাদ? যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। বলেন দেখি, যন্ত্রণাদায়ক শাস্তির কি সুসংবাদ হতে পারে? সুসংবাদ তো ভালোর ক্ষেত্রে হয়, কিন্তু সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন ব্যঙ্গচ্ছলে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিনদায়ক শাস্তি দিবেন, যন্ত্রণাদায়ক শাস্তি, যে শাস্তি নিজেই কষ্ট পাইতে থাকবে। আমার ভাইরা, অন্য আয়াতের মধ্যে সূরা তওবার 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু ব্যাখ্যা করে বলেন, শাস্তির ধরনটা আবার আরেকটু আপডেট করে সামনের দিকে আগাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, বান্দা ধরনটা একটু সিম্পটম বলে দেয়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, যে অর্থগুলো তুমি কি করেছিলা? গচ্ছিত রেখেছিলাম। যে স্বর্ণ চাঁদিগুলো গচ্ছিত রেখেছিলাম, এই স্বর্ণ চাঁদিগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে তা দেওয়া হবে, পুরানো হবে। আমরা অনেকে দেখেছি, লোহা যখন গলায় তখন পানি হয়ে যায়। কামার যখন কি করে লোহাকে তা দিতে থাকে, তখন কিন্তু লাল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার এই গচ্ছিত সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে ফেরেশতার মাধ্যমে তা দিবেন। তা দিয়ে কি করবেন? ফাতকুয়া বিহা জিবাহুহুম, তা দ্বারা তা দিবে, তোমার কপালে তা দিবে, সেক দিয়া দিবে। ওয়াজুনুবুহুম, বাজরে সেক দিবে। ওয়াজুহুরুম, পিঠে সেক দিবে। আর বলতে থাকবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা তো ওই সম্পদ, যে সম্পদ তোমার জন্য গচ্ছিত করে রেখেছিলা। এই সম্পদ তো ওই সম্পদ যেটা তোমার জন্য গচ্ছিত করে রেখেছিলা। ফাদুকু মা কুনতুম তাকনিসুন। আল্লাহু আকবার। ও বান্দা, যা গচ্ছিত করে রেখেছিলা তার শাস্তি আজকে আস্বাদন করো, দেখো কেমন মজা লাগে। টাকার পাহাড় করে রেখেছিলাম, 5 তলা 10 তলা বিল্ডিং করে রেখেছিলাম, টাকার পাহাড় করে রেখেছিলাম, মনে করেছিলাম এটাই তোমার, এটাই তোমার। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে ঢোকা পর্যন্ত, লাশ পর্যন্ত দুনিয়ার মোহে পড়েছিলাম। গরিবদের দেখে ধাক্কা দিয়া বের করে দিতা, ইয়াদুল ইয়াতীম, ধাক্কা দিয়া বের করে দিতা, ধাক্কা দিয়ে বের করে দিতা। গরিবদেরকে ধাক্কা দিতা, বঞ্চিত করতা, বিরক্ত হইতা, তাদের হক আদায় করো নাই। সোফা সেটে বসে রিমোট কন্ট্রোল টিভি দেখেছো, কত কিছু নাচ গান দেখেছো, কত কিছু আরামে তুমি দেখেছো, খেয়েছো, কিন্তু প্রতিবেশী অনাহারে। প্রতিবেশী এক সেট কাপড়ের জন্য ছোট্ট